স্কুলে গরমের ছুটি পড়ার সাথে সাথেই আমরা মামাবাড়ি চলে এসেছি। এবারে কিন্তু অনেক দিন থাকতে হবে। ধুর ধুর, ভালো লাগে না। কেন, কি হলো আবার? কোথায় ভাবলাম এখানে এসে কত জায়গায় ঘুরবো, কত মজা হবে। আর সেই জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেল, তাই তো? হ্যাঁ। আরে চিন্তা করিস না, রোজ রোজ তো আর বৃষ্টি হবে না। আর এখন তো তুই বেশ কিছুদিন আছিস, তাহলে আবার চিন্তা কিসের? আচ্ছা মামা, ওই মাঠের পেছনে স্কুলটার ওদিকে কেউ যায় না কেন? আয় আয়, এবার খেতে আয়, অনেক গল্প হয়েছে। চল চল, আগে খাওয়া দাওয়াটা সেরে নি। তুই তো কিছুই খাচ্ছিস না, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে তো। হ্যাঁ, বাড়িতেও ওই রকমই, কিছুই খেতে চায় না। কিরে, নীলু কোথায়? ওকে তুই এখন পাবি কি করে? কাল নেহাত বৃষ্টি পড়ছিল তাই ঘরে ছিল, আজ বৃষ্টি কমতেই বেরিয়ে পড়েছে। ওইদিকে একটা পুরো মন্দির আছে, চল। শুনেছি এই মন্দিরটা নাকি জমিদারের ছিল, দূর দূরান্ত থেকে বহু লোক আসতো, খুবই জাগ্রত ছিল এই মন্দিরটি। তাহলে এখন এই অবস্থা হলো কেন? মায়ের বিগ্রহ ছিল নানা রকমের দামি দামি ধাতব উপাদান দিয়ে তৈরি। একদিন মন্দিরে ডাকাত পড়ল, পরদিন গায়ের লোক এসে দেখল বিগ্রহ উধাও। ও, এরপর জমিদার মশাই মারা গেলেন, মন্দিরটাও প্রায় ধ্বংসাবশেষে পরিণত হলো। ওই মাঠের পেছনে স্কুলটার ওদিকে কেউ যায় না কেন? না না, থাক, ওইসব এখন সন্ধেবেলা আর বলতে হবে না। সন্ধেবেলা তো কি হয়েছে, বল না, কি আছে ওখানে? সবাই ওটাকে ভুতুরে স্কুল বলে। কত বাচ্চা স্কুলে গিয়ে আর ফিরে আসেনি, তারপর গ্রামে ছড়িয়ে যায় ওখানে ভূত আছে। তারপর থেকেই ওই স্কুলটা বন্ধ হয়ে যায়। ভূতের ভয়ে স্কুল বন্ধ হয়ে যায়? এটা আমার বিশ্বাস হচ্ছে না। তুই বিশ্বাস না করলে কি হবে, ওখানে যে কিছু একটা আছে তা গ্রামের সবাই জানে। যাই হোক, এই সন্ধেবেলায় এসব নিয়ে আর আলোচনা করতে হবে না। তোরাও কি ভূতে বিশ্বাস করিস? কেন, তুই কি বিশ্বাস করিস না? না, আমি ভূতে বিশ্বাস করি না, ভূত বলে কিছুই হয় না। তাহলে যা, এই সন্ধেবেলা ওই স্কুলটা থেকে ঘুরে আয় দেখি। কি বলছিস এসব? তুই তো সবটাই জানিস। ওর তো এত সাহস, তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না, আমি যাব আর আসব। আরে শোন, এবার কি হবে? এটা কিন্তু ঠিক করলি না, এবার যদি কোনো বিপদ ঘটে? আরে ছাড় তো, কিছু হবে না। ও ওখান পর্যন্ত যেতেই পারবে না, তার আগেই ফিরে আসবে। এরা কারা? তোমরা কারা? কি চাও? বহু বছর ধরে আমরা এখানেই বন্দী ছিলাম, তুই আমাদের মুক্ত করে দিয়েছিস, এবার তোকেও আমার সঙ্গে যেতে হবে, বাঁচতে পারবি না কিছুতেই। নীলু এসেছে এখানে? না, কেন, ও এখনো বাড়ি যায়নি? চলো চলো, বলাইদের বাড়ি যাই, ওখানে যদি গিয়ে থাকে। নীলু এসেছে এখানে? কই না তো, ও এখনো বাড়ি ফেরেনি। কোথায় গেল বলতো ছেলেটা? মামা, আসলে নীলু আমাদের ওই স্কুলের কথা জিজ্ঞেস করছিল, তারপরেই ও ভূতে বিশ্বাস করে না বলায় শ্যামের সঙ্গে ঝগড়া বেঁধে যায়, আর নীলু হঠাৎ করে ওখানে যেতে রাজি হয়ে যায়। এসব কি বলছিস? তোরা ওকে কিভাবে যেতে দিলি? তোরা তো সবই জানিস, এখনই আমাদের ওখানে যেতে হবে। নীলু, নীলু,
নীলু আর বেঁচে নেই, ওকে মেরে ফেলেছে।